জিএমবি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য চলেন দেখা যাক। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আসলে জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে ফাইবার, আপওয়ার্ক যে কোনো মার্কেট প্লেসে কাজ আছে কি নাই এটা তো আগে আপনাদের জানতে হবে। ভাই, আমি যে আপনার কাছ থেকে একটা কাজ শিখছি, এই কাজটা শিখে আসলে কি আমার উপকৃত হবে? আমি কি এই কাজের জন্য কোনো কাজ করতে পারবো? চলেন আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। আপনারা সব সময় যে কাজগুলো শিখবেন বা যেগুলো শেখার চেষ্টা করবেন ওইগুলা নিয়ে আপনারা ফাইবার, আপওয়ার্ক, আদার্স যে কোনো মার্কেট প্লেস যাবেন, ঘোটাঘুটি করবেন। ভাই, যত আপনি ঘোটাঘুটি করবেন, যত রিসার্চ করবেন, যত জানার চেষ্টা করবেন, তত ভালো কিছু শিখতে পারবেন। কারণটা কি জানেন? কারণ আপনি যখন নিজে থেকে কোনো কিছু চেষ্টা করবেন না, আর ওইটা যদি একবার সাকসেস হতে পারেন, তাহলে দেখবেন যে ওইটার পরবর্তীতে কোনো ভুল হওয়ার চান্সই থাকে না। এই জন্য সবসময় নিজে একটু ঘোটাঘুটির চেষ্টা করবেন, নিজে নিজে জানার চেষ্টা করবেন। ভাই, নিজে নিজে একটু রিসার্চ করেন না, দেখেন না কি হয়। এখানে আসবেন, এসে আপনি যেই স্কিলটা তৈরি করতে চাচ্ছেন বা যেইটার উপরে শিখতে চাচ্ছেন ওইটা লিখে সার্চ দিবেন। এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখেন, সে কিন্তু 5টা কাজ কমপ্লিট করেছে এবং তার প্রতিটা কাজ প্রতি সে $50। তারপরে সে 200টা কাজ কমপ্লিট করেছে, সে প্রতিটা কাজ প্রতি $65। এবং আরেকটা জিনিস সব থেকে ভালো লাগবে আপনাদের, এইটা দেখেন যে এই বিষয়ে 770 জন সেলার আছে যারা জিএমবি প্রোফাইল ক্রিয়েশনের জন্য গিগ ক্রিয়েট করেছে। আপনারা চাইলে খুব সহজেই আপনারা ফাইবারে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে জিএমবি প্রোফাইলের জন্য বা জিএমবি ক্রিয়েশনের জন্য গিগ ক্রিয়েট করতে পারবেন। ভাই, এরা যখন অর্ডার পাচ্ছে আপনি কিসের জন্য পাবেন না? মূল কথা হচ্ছে ভাই, যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কিন্তু আপনার ধৈর্য থাকা লাগবে, মানে অতুলনীয়, প্রচুর ধৈর্য থাকা লাগবে। আপনি মনে করেন যে কাজ শিখেছেন, মার্কেট প্লেসে এসেছেন, মাসখানিক চেষ্টা করলেন, পারলেন না, চলে গেলেন, এইরকম করলে হবে না। আপনার ভিতরে ধৈর্য জিনিসটা ধরে রাখতে হবে। এইভাবে দেখবেন যে আসলে তারা কাজ পেয়েছে কিনা। আপনারাই দেখেন ভাই যে তারা কাজ পেয়েছে কিনা। তারা যেমন কাজ পাচ্ছে আপনি কিসের জন্য পাবেন না? দেখেন, আপনারা নিজে চোখেই দেখেন, আমি কিছু বলবো না, আপনারা নিজে চোখেই দেখেন যে তারা কাজ পেয়েছে কিনা। এইভাবে আপনারা একটু রিসার্চ করবেন। চলেন দেখা যাক কিভাবে জিএমবি বা জিবিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা সবাই গুগলে আসবেন, এসে গুগল মাই বিজনেস লিখে সার্চ দেবেন এইভাবে। তারপরে এই সাইটটা ওপেন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল। গুগলে ফ্রিতে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন। ভাই, এইভাবে আপনি আপনার জন্য বা ক্লায়েন্টের জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি এইটা ভালোভাবে শিখতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। গেট স্টার্ট, গেট ইউর বিজনেস ডিসকভারিড অন গুগল সার্চ, ম্যাপস অ্যান্ড মোর। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন। আগের ভিডিওটায় আমি বলেছি যে আপনি ক্লায়েন্টের জন্য একটা গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েশনের জন্য যা যা ডিটেলস প্রয়োজন, আপনারা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, কোন কোন জিনিসগুলা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, সেইগুলা কিন্তু আমি সব বলেছি। আমাদের সর্বপ্রথম স্টেপই ছিল যে বিজনেস নেম। অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবেন। আগের ভিডিওটা দেখলে আপনার জন্য এই ভিডিওটা সহজ হবে, কারণ পুরো ডিটেলস ওই ভিডিও আছে যে কি কি ডিটেলসগুলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে বিজনেস নেম দিতে হবে। এখন আপনার ক্লায়েন্ট কোন বিষয়ের ওপর সে বিজনেস স্টার্ট করতে যাচ্ছে সেই বিষয়ের উপর এই জায়গায় আপনার নাম দিতে হবে। আমার বিজনেসের নাম হচ্ছে যে পিৎজা নিয়ে আর্মি। এবার কন্টিনিউ। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ইউর বিজনেস টাইপ। আপনার ব্যবসার টাইপটা কি? আপনার ব্যবসা কি অনলাইন রিটেইল, লোকাল স্টোর না সার্ভিস বিজনেস?
অনলাইন রিটেইল বলতে বোঝায় যে কাস্টমার ক্যান পারচেস প্রোডাক্ট থ্রুস ইওর ওয়েবসাইট। এইটা বলতে বোঝায় যে গ্রাহকরা আপনার ওয়েবসাইটের মাধ্যমে পণ্য কিনতে পারে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল স্টোর। লোকাল স্টোরে দেখতে পাচ্ছেন যে কাস্টমার ক্যান ভিজিট ইওর বিজনেস ইন পারসন। গ্রাহকরা আপনার ব্যবসায় সরাসরি যেতে পারে। তৃতীয় নম্বর স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস বিজনেস। ইওর বিজনেস মেক ভিজিট টু কাস্টমার। যেই সার্ভিসগুলো আপনারা গ্রাহকদের কাছে পৌঁছে দেন, এইটা আপনার নির্ভর করবে যে আপনার ক্লায়েন্ট কি সার্ভিস দেয় ওই সার্ভিসের উপর। সে কি ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস দিতে চায়, তারপরে ট্রাফিক বা ভিজিটর কি তার জায়গায় এসে সেই প্রোডাক্টগুলো নিতে চায়, না সে তার প্রোডাক্টগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। আমি যেহেতু পিৎজা সার্ভিস দেবো, তার মানে কি আমি পিৎজাটা কি সে কোনো গ্রাহক বা ট্রাফিক বা ভিজিটর অর্ডার করলে আমার কিন্তু তার কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য আমারটা হচ্ছে সার্ভিস বিজনেস। নেক্সট, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার এ বিজনেস ক্যাটাগরি। আপনার ক্লায়েন্ট যে বিজনেস দিচ্ছে ওই বিজনেসটা কি রিলেটেড তার উপর নির্ভর করে আপনার কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু পিৎজা নেই, আমি পিৎজা ডেলিভারি দিলাম, দেওয়ার পরে নেক্সট। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়ার ডু ইউ ইউর কাস্টমার। এইটা বলতে বোঝায় যে তুমি কোথায় তোমার গ্রাহকদের সেবা প্রদান করো। আমি যেহেতু একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে সেটা আমি দিয়ে দিই। দেওয়ার পরে নেক্সট। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়েন্ট টু শো টু কাস্টমার। গ্রাহকদের দেখাতে আপনার যোগাযোগের কিছু বিবরণ দাও। এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দেবেন, আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইট দেবেন, না থাকলেও কোনো সমস্যা নেই। এটা এমনি দেখানোর জন্য কিন্তু আমি একটা নাম্বার দিলাম, এটা এমনি দেখানোর জন্য। তারপরে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা দেবেন, আর যদি না থাকে তাও সমস্যা নেই। তারপরে নেক্সট। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ। এইটা বলতে বোঝায় যে আপনার ব্যবসাকে মানচিত্রে তুলে ধরুন। আপনারা চাইলে এই দুটা টিক মার্ক দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই দুটা টিক মার্ক দিলে গুগল আপনাদের সাজেশন দেবে। কন্টিনিউ। এবার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস টু ভেরিফাই। যাচাই করার জন্য আপনার মেইলিং ঠিকানা লিখুন। এই জায়গায় আপনার স্টেট অ্যাড্রেস, সিটি আর পোস্ট কোড দিতে হবে। স্টেট অ্যাড্রেস এইগুলা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। এই জন্য আমি বারবার বলছি যে যারা আমার আগের ক্লাসটা দেখেনি ওইটা দেখে আসবেন। ওইটা আমি পুরো ডিটেলসটা কমপ্লিট করাইছি যে কোন কোন স্টেপগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। এইগুলা কিন্তু আপনি আপনার মন গড়া দেবেন না, এইগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। যে সে কোন জায়গায় তার বিজনেস স্টার্ট করতে যায়, তার লোকেশনটা কি, তার সিটিটা কি, তার পোস্ট কোডটা কি, সব কিছু ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এইটা কিন্তু আমি দেখানোর জন্য আপনাদেরকে ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই এগুলা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। নেক্সট। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড বিজনেস আওয়ার্স। এখন আপনার ক্লায়েন্ট কয়টা থেকে তার বিজনেসটা ওপেন করতে চায় এবং কয়টায় ক্লোজ দিতে চায়, এইগুলা কিন্তু সব কিছুই আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ভাই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় তাও আপনার কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে এইগুলো আপনি এডিট করতে পারবেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি দেবেন, কারণ সঠিক ডিটেলসগুলো আপনি দিলে এটা ভেরিফাই করাটা খুব সহজ হয়। আমি এখনকার মতো সবগুলা 24 আওয়ার্স দিয়ে দিই। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইভাবে এইগুলা দিলেও সমস্যা নেই, কারণ পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কাছ থেকে শুনে শুনে সঠিকটা দেবেন। নেক্সট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ প্রোফাইল, এগুলো আপনি স্কিপ করে যাবেন, কারণ পরবর্তীতে
সঠিকভাবে ভালো করে ধীরে সুস্থে এইগুলা সেট আপ দেবেন। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশনটা অবশ্যই আপনাদের এসইও ফ্রেন্ডলি লিখতে হবে। যারা এসইওটা জানে, যারা ওয়ান পেজ জানে, যারা কন্টেন্ট সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, তারা খুব ভালোভাবেই এই জিনিসটা বুঝতে পারবে। যারা আমার এসইও ফুল কোর্সটা কমপ্লিট করেছে তারা খুব সহজেই বুঝতে পারবে যে এটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। আপনারা সবসময় আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই ডেসক্রিপশনের ভিতরে রাখার চেষ্টা করবেন। চলেন আমি একটা ডেসক্রিপশন লিখি যে এক্সেলেন্ট সার্ভিস দিলখুশ কেক দেয়ার পিৎজা is the best in the কুষ্টিয়া। এই জায়গায় আমি কি করলাম, আমি কিন্তু ঠিকই আমার ডেসক্রিপশনের ভিতরে আমার টার্গেটেড কিওয়ার্ড এবং আমার লোকেশনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লেখা হলো। দেওয়ার পরে নেক্সট। এবার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো অফ ইওর মেনু। আপনারা চাইলে এইগুলা এখন সিলেক্ট করতে পারেন, আবার আপনারা চাইলে ধীরে সুস্থে এইগুলা সিলেক্ট করতে পারেন। এইগুলা পরবর্তীতে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্কিপ। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটোস। আপনারা চাইলে আপনার বিজনেসের যে ইমেজগুলো আছে ওইগুলো আপলোড করতে পারেন। আমি পরবর্তীতে এইগুলা স্টেপ বাই স্টেপ আরও কমপ্লিট করাবো। এখন আগে কিভাবে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতে হয় এইটা দেখেন। আপনারা চাইলে এইগুলা পরবর্তীতে ধীরে সুস্থে দিতে পারবেন, স্কিপ করে যাবেন। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট। আপনি কি আপনার এই গুগল বিজনেস প্রোফাইলটা বিজ্ঞাপন দিতে চান অ্যাডের মাধ্যমে? এটা আমি করতে চাই না, এটা আমি স্কিপ করে যাব। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে গেট এ ডোমেইন নেম ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড কাস্টম ইমেল অ্যাড্রেস। এটা আপনারা স্কিপ করে যাবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইউর এডিটস উইল বি ভিজিবল অনস ইউর ভেরিফাইড। কন্টিনিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হয়। এই দেখেন, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল, রেড রিভিউ, ফটো, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট মেনু, ফুড অর্ডারিং, এডিট প্রোডাক্ট, কোয়েশ্চেন অ্যান্সার, অ্যাড আপডেট। আপনারা চাইলে এইগুলা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। নেক্সট ভিডিওতে আমি প্রতিটা স্টেপ আলাদাভাবে আপনাদের বোঝাবো। কিভাবে ভেরিফাই করতে হয় তাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। কিভাবে প্রোফাইলটা এডিট করতে হয়, রিভিউ সম্পর্কে বোঝাবো, কিভাবে ফটো আপলোড দিতে হয়, কিভাবে পারফরমেন্স করাবেন, কিভাবে তার প্রোডাক্টগুলো অ্যাড করবেন, কিভাবে এডিট মেনু করবেন, যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এটা আপনারা নেক্সট ক্লাসে দেখবেন যে কিভাবে এইগুলা আপলোড করতে হয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।